হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সেটি হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাফারি কর্মচারী রিক্রুটমেন্ট 2023 অ্যাপ্লাই অনলাইন ফর 484 পোস্ট। তোমাদের কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিয়ার তরফ থেকে সাফাই কর্মচারী রিক্রুটমেন্টে তোমাদের 484টি পোস্ট বেরোয়েছে, তোমাদের ভ্যাকেন্সি বেরোয়েছে। এটি কবে থেকে আবেদন শুরু হয়েছে, কবে এর লাস্ট ডেট হয়েছে অ্যাপ্লাইয়ের, এবং তোমাদের বয়স কত লাগবে, তোমাদের কোয়ালিফিকেশান কত লাগবে, A to Z এর মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 484টি। প্রথম রয়েছে তোমাদের বয়স কত লাগবে। তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে 26 বছর তোমাদের বয়স থাকতে হবে। জেনারেল যারা রয়েছে তারা কিন্তু কোনো বয়সের ছাড় পাবে না। যারা শিডিউল কাস্ট তারা যাবে না, এসসি যারা এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আধারে যারা বেগান রয়েছে মানে তোরা ওবিসি যারা রয়েছে তারা 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। তোমাদের সিলেকশন কীভাবে, তোমাদের কিন্তু 70 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের রয়েছে 90 মিনিট তোমরা সময় পাবে। তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ থেকে তোমাদের থাকবে 10 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নম্বর। তারপরে তোমাদের রয়েছে ইলেকট্রোমেটিক অটোমেটিক থেকে রয়েছে 20 নম্বর। তারপরে তোমাদের রিজনিং থেকে থাকবে তোমাদের কিন্তু 20 নম্বর। টোটাল তোমরা 70 নম্বর তোমার পরীক্ষা হবে, যেখানে সময় তোমরা পাবে 90 মিনিট। তারপরে তোমাদের রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। তোমরা যে রাজ্যের অ্যাপ্লাই করবে সেখানকার তোমার কিন্তু ভাষা দক্ষ থাকতে হবে, সে ভাষা তোমাদের জানতে হবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করো তাহলে সে যেহেতু ওয়েস্ট বেঙ্গল ভাষা রয়েছে বাংলা ভাষায় ভালো করে কথা বলতে জানতে হবে, লিখতে জানতে হবে। বা তুমি যদি বিহারে করো তাহলে বিহারে যেমনি ভাষা রয়েছে হিন্দি, মানে তোমাকে হিন্দি জানতে হবে, লিখতে জানতে হবে, বলতে তোমাদের পারতে হবে। তাই জন্য তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের সেটা কিন্তু তোমাদের ফাইনালি তোমাদের সেই নম্বরটা কিন্তু যোগ হয়ে যাবে। সময় তোমরা পাবে 30 মিনিট। এবার হচ্ছে তোমাদের কোনখানে কত ভ্যাকেন্সি বেরোয়েছে, তোমাদের জোন তোমাদের বলে দেওয়া রয়েছে, আর তোমাদের স্টেট বাই বলে দেওয়া রয়েছে। যেমন প্রথম জোনে বলা হয়েছে আহমেদাবাদ, স্টেট রয়েছে গুজরাট। সেখানে কিন্তু ইউআর যারা রয়েছে তাদের 76টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি 5টা, এসসি 11টা, ওবিসি 21টা, ইডাব্লিউএস 8টা। সরি এখানে বলতে ভুল হয়েছে, যেহেতু এটা রয়েছে টোটাল স্টেট রয়েছে, মানে তোমাদের কিন্তু গুজরাট 76টা ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের জেনারেল 31টা তোমরা দেখে নিতে পারো। আর তারপর তোমাদের রয়েছে মধ্যপ্রদেশ, এটা রয়েছে কিন্তু জোন রয়েছে ভোপাল। সেখানে কিন্তু যে মধ্যপ্রদেশে 24টা বেরোয়েছে টোটাল, ছত্তিশগড় বেরোয়েছে 14টা। তোমরা দেখে নাও তোমাদের এসসি এসটি ওবিসি তোমাদের যেগুলো পড়ে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখে নাও, আমি আর সেটা বললাম না। তোমাদের দিল্লি, যেমন আমরা যাও কলকাতা জোন যেহেতু আমাদের রয়েছে, সেখানে কিন্তু রয়েছে উড়িষ্যা। কলকাতার জন্য মাত্র 2টি ভ্যাকেন্সি রয়েছে, সেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে। যারা জেনারেল রয়েছে তাদেরই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। যারা এসসি ওবিসিরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারা কিন্তু যখন অ্যাপ্লাইয়ের সময় তারা কিন্তু কার্ড সার্টিফিকেট দেবে না, তো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে এখানে পাবে। আর তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে, যেহেতু কলকাতায় তোমরা যে করো তাহলে এখানে উড়িষ্যা রয়েছে, উড়িষ্যার কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে ভুবনেশ্বরে তাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে। আহমেদাবাদ গুজরাট তাদের আহমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, রাজকোট এগুলো তাদের কিন্তু এক্সাম সেন্টার এখানে দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের বলে দেওয়া রয়েছে তোমাদের এটি কিন্তু শুরু হচ্ছে 20/12/2023 স্টার্ট হচ্ছে অ্যাপ্লাই শুরু। তারপরে তোমাদের কিন্তু 9/1/2024 এটা কিন্তু ক্লোজ ডেট রয়েছে। তোমরা কিন্তু 2024 জানুয়ারি 9 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং তোমাদের বন্ধুর কাছে শেয়ার করতে ভুলো না।